করেন না, নফল নামাজের সিজদায় যান, যাওয়ার পরে বাংলা ইচ্ছা মতো দোয়া করেন, আল্লাহ আমার একটা সন্তান প্রয়োজন, সন্তান দেন। আল্লাহ সন্তান যেটা দিয়েছেন এটারে মানুষের মতো মানুষ বানান, আমার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার সন্তানকে আপনি উচ্চপদস্থ কর্মকর্তা বানান, আমার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। নামাজের সিজদায় গিয়ে দোয়া চান, কারণ বান্দা এবং আল্লাহর ভিতরে যেই সময়টা কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, ওইটা হচ্ছে নামাজের সিজদায় যাওয়া। রাসূলুল্লাহ বলেছেন, বান্দা যদি বিনয় বিনম্র চিত্তে নামাজের সিজদায় দোয়া করতে পারে, এমন কোন দোয়া নাই যেই দোয়া আল্লাহ বান্দার জন্য কবুল করবে না। বান্দার জন্য মঙ্গল হবে অথচ আল্লাহ কবুল করবে না, এমন কোন দোয়া থাকতে পারে না। এখন দোয়ার ভিতরে সিনসিয়ারিটি থাকতে হবে। আমরা তো দোয়া করি যে কবুল হবে কি হবে না, নিজের ভিতরে কনফিউজড হয়ে যায়, নিজেই কনফিউশনে ভুগি। আমার দোয়া কি আল্লাহ শুনবে? আমি এত গুনাহ করি, এত অকাম করি, এত অন্যায় করি, আমার কথা কি আপনি শুনবে? হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে ঠিক তেমন ব্যবহার করব। তো সুবহানাল্লাহ বললেন না? তাহলে আপনার ধারণা আল্লাহর সম্পর্কে, আপনার গুনাহ কত হয়েছে মনে রাখবেন, আপনার গুনাহ যদি হয় আকাশ সমান, আমার আল্লাহর দয়া তো আরশে আজিম সমান। আপনার গুনাহ যদি হয় আরশে আজিম সমান, আমার আল্লাহর দয়া আরশে আজিম ছাড়াই গেছে। বান্দাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহর নাম গফফার এবং রহমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম গফফার রহমান, বান্দাদেরকে ক্ষমা করার জন্য। কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই বয়সে গুনাহ করা স্বাভাবিক, গুনাহ করে হতাশ হওয়ার দরকার নাই। আসো আল্লাহর দিকে। এই মজমার ভিতরে, মসজিদের ভিতরে এমন লোক থাকতে পারে যে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, এমন কোন অন্যায় না যে অন্যায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে, এই সমস্ত অপরাধীদেরকে, আমাদের মতো পাপিষ্ঠদেরকে ডেকে ডেকে কি বলতেছেন কোরআন থেকে শুনুন। আমার আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ওহে আমার বান্দারা, যারা অন্যায় করে করে নিজেদের জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছ, তোমরা শুনে রাখো, তোমাদের অন্যায়ের দিকে তাকাইও না। তোমাদের জীবনের অপরাধের কথা আমার কাছে এসে স্বীকারোক্তি দাও। নামাজ পড়ো, নামাজের পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করো, অথবা নফল নামাজের সিজদায় গিয়ে আল্লাহরে বলো, আল্লাহ জীবনে এমন অন্যায় করেছি যে অন্যায়ের কথা মানুষকে জীবনে বলতে পারি নাই, মানুষ জানে না, এমন অন্যায় বহুত করেছি। চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষ হত্যা করেছি, খুন করেছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই। প্রিয় ভাইরা আমার, শুনে রাখুন, আপনার অন্যায় যত বড় হোক না কেন, নামাজের সিজদায় যদি একবার আল্লাহর কাছে বলতে পারেন, আর চোখের যদি এক ফোঁটা পানি বের করতে পারেন, আপনার চোখের পানি জমিনে ঠেকার পূর্বে, জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এর নাম হচ্ছে আল্লাহ, এর নাম রহমান, এর নাম রহিম, গফফার, সাত্তারুল উয়ুব। মানুষের গুনাহকে আল্লাহ পাক গোপন রাখেন। এই জন্য নামাজের ভিতরে আমাদের সিনসিয়ারিটি থাকতে হবে। আমার বন্ধুগণ, নামাজের ভিতরে কোন ব্যক্তি যদি একবার মজা পায়, জীবন চলে যেতে পারে, ওই ব্যক্তির নামাজ কখনো ছাড়তে পারে না। একবার যদি নামাজের মজাটা পেয়ে যায়, এখন বলতে পারেন, হুজুর 20 বছর 30 বছর ধরে নামাজ আদায় করি, কিন্তু নামাজের ভিতরে মজা পাই না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, ভাই, নামাজটা আপনার সিনসিয়ারলি হয় নাই, যত্ন সহকারে নামাজ পড়েন নাই, ঠিক কিনা? নামাজে আসছেন, ঠিকঠাক সিজদা দিয়েছেন, তাড়াহুড়া করেছেন, নামাজ পড়া লাগবে তাই পড়েছেন, কেয়ারফুল ভাবে যত্নশীল হন নাই নামাজের ব্যাপারে, এই জন্য মজা নাই। একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝে আসবে। এক লোক কাজ করতেছে, তার চুক্তি হচ্ছে, সামনে আমাদের নদী আছে, এই নদীর উত্তর দিকের পানি দক্ষিণ দিকে পার করতে হবে সমস্ত পানিগুলো। এখন মালিক অর্ডার করেছে যে 5 জন কর্মচারী লাগবে,
যে আমার এই নদীটার উত্তর দিকের পানি দক্ষিণ দিকে পার করতে হবে, একটু লক্ষ্য করে শুনুন। এখন কর্মচারী মনে করছে মালিকের অর্ডার পালন করতে হবে, 9টায় যাব, 5টায় ব্যাক করব, এর ভিতরে যা হবে তাই কাজ করব, 5টার পরে পারিশ্রমিক নিয়ে বাড়ি ফিরে যাব। সিনসিয়ারিটি নাই। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তর দিকের পানি দক্ষিণ দিকে পার করছে, সন্ধ্যা বেলায় পিছন দিকে ফিরে দেখে যেমন পানি তেমন, উভয় দিকে সমান। বুঝে থাকলে বলুন তো কারণটা কি? আপনাদেরকে বোধহয় এখনো বুঝাতে পারে নাই। রাইট, এক্স্যাক্টলি। বাঁধ দেয় নাই, প্রোটেকশন দেয় নাই, এই কারণেই তো সমস্ত পানি সমান, ঠিক কিনা? বলেন তো দেখি, একদিন কাজ করেছে, আইলটা যদি না দেয়, বাঁধটা যদি না দেয়, 7 দিন যাবত যদি কাজ করে, উত্তর দিকের পানি কি দক্ষিণ দিকে পার করা সম্ভব হবে? কথা বলেন, হবে নাকি? কোনোদিনও হবে না। এখন যে সমস্ত ভাইয়েরা বলেন হুজুর নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে মজা পাই না, নামাজ পড়ি, নামাজও ভালো লাগে, আবার মসজিদ থেকে যখন বের হই তখন কনসার্টও ভালো লাগে, কোরআন তেলাওয়াতও ভালো লাগে, গান শুনতেও ভালো লাগে, অর্থাৎ নামাজও পড়তে ভালো লাগে, আবার অন্যায় করতে ভালো লাগে। কারণটা কি? আমি বলবো ভাই, প্রথমে আপনার ইমানের আলটা দেন নাই, বাঁটটা দেন নাই, এই কারণে আপনার সমস্ত কিছুর মজা পান না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে মুক্ত রাখে। এখন যে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করার পরে পাপাচার থেকে মুক্ত হতে না পারে, তাহলে বুঝতে হবে তার ইমানের আইল ঠিক নাই। ইমানের আইল কি? ইমানের আইল হচ্ছে, ইমানের বাঁধ হচ্ছে, যখন আমরা ইমান আনয়ন করেছি তখন আমরা ইমানের মূল ফাউন্ডেশনে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজাক দাতা নাই, বিধান দাতা নাই। আমার জীবনের সকল কিছু একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই কথা যে মনে প্রাণে বিশ্বাস করবে, সবকিছু আমার আল্লাহ, জীবনের তকদিরের ভালো মন্দ যা হয় সবকিছু আমার আল্লাহর পক্ষ থেকে আসে। ভালো সময় যদি দেয় আমার আল্লাহ দেয়, মন্দ সময় যদি আসে আমার আল্লাহ তার থেকে আমাকে মুক্ত করবে। এই ঈমান যার উপরে থাকবে, বলেন তো দেখি ওই ব্যক্তিকে কোনো কিছু, দুনিয়ার কোনো জিনিস ঘায়েল করতে পারবে নাকি? কথা বলেন, পারবে? এটা হচ্ছে মানুষের উইক পয়েন্ট, দুর্বলতার জায়গা। কোরআনুল কারীম এইভাবে বলছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ইদা মাসসাহু শাররু জাযুআ, যখন সে মুসিবতের ভিতরে পড়ে তখন সে হতাশ হয়ে যায়। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন ভালো সময় আসে তখন সে কৃপণ হয়ে যায়। যখন টাকা থাকে না হতাশায় ভোগে, আর আল্লাহ যখন সম্পদের মালিক বানায় দেয় তখন কৃপণ হয়ে যায়। আল্লাহর জন্য চাইলে তখন আর দিতে চায় না। ইল্লাল মুসাল্লিন, মানুষের এই দুর্বলতার জায়গাগুলো একমাত্র ওভারকাম করতে পারে নামাজি ব্যক্তিরা, যারা নামাজ আদায় করে। মুসল্লি যারা, কেবলমাত্র তারাই মানুষের এই দুর্বলতার জায়গাগুলি ওভারকাম করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের কথা কতটা সত্য দেখেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নামাজে দণ্ডায়মান হয় তারাই কেবলমাত্র এই দুর্বলতার জায়গাগুলি ওভারকাম করতে পারে। সুতরাং প্রিয় বন্ধুগণ, নামাজের ভিতরে যদি আমরা মজা পাই, এই নামাজ ছাড়তে আমাদের মন চাবে না। নামাজ থেকে ফারেক হলে নিজেকে, নামাজ যদি শেষ ছুটে যায় তাহলে নিজেকে বিচলিত লাগবে, মন ভাব ভালো লাগবে না। দেখবেন 1 মাস যে সমস্ত ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন না নিয়মিত, আপনাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি, 1 মাস কষ্ট করে নামাজ আদায় করুন, নামাজের ভিতরে সর্বোচ্চ সতর্ক থাকুন। আজান যখন হয়ে যাবে মসজিদে চলে আসবেন, সুন্দর করে ওযু করবেন, ওযু করার পরে নামাজ আদায় করবেন 1 মাস। আল্লাহর কসম করে বলছি, 1 মাস পর
যদি এক ওয়াক্ত নামাজ আপনার ছুটে যায়, নিজের ভিতরে অস্থিরতা ভাব করবে, আপনার কোনো কিছু ভালো লাগবে না, নিজের ভিতরে শূন্যতা কাজ করবে যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়। সুতরাং আমাদেরকে নামাজি হতে হবে। যাদের নামাজ হয় না, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। যারা নামাজ আদায় করে না, তাদের সঙ্গে আমার আল্লাহর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। যারা নামাজ আদায় করে না, রাসূলের সঙ্গে তাদের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ এবং রাসূলের জিম্মা থেকে তারা বাহির হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাতা লাহু ইল্লা মান ওয়াজিরা। যে ব্যক্তি নামাজের আজান শ্রবণ করলো, তার জন্য দায়িত্ব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল নামাজের জামাতে শামিল হয়ে যাওয়া। এটা ওই ব্যক্তির জন্য অপরিহার্য দায়িত্ব। ফালাম ইয়াতিহি আই ফালাম ইয়াজিব, ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায় নামাজের কাতারে শামিল হয়ে যাওয়া। আর